ভালোবাসাগুলো ভালো লাগায় পরিণত হলে হয়তো তারই এটা ফল। কিছু ভালো লাগা কখনো ভালোবাসায় পরিণত হয়, কিন্তু ভালোবাসাটা কখনো কিন্তু ভালো লাগায় পরিণত হয় না। কি ঠিক না? সেরকমই একটা সকালের শুভেচ্ছা জানিয়ে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। যারা আমার বন্ধু তাদের জন্য তো রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। তারপরে নিত্যকর্মের চাপে চলে এলাম সেই রান্নাঘরে। শরীরটা বিশেষ একটা ভালো ছিল না, তাই জন্য অনেক কিছুই ভেবেছিলাম করব, কিন্তু করে উঠতে পারিনি। ভেবেছিলাম ব্লগটাকেও একটু অন্যরকম করে সাজাবো। যাই হোক, মাছটা ভেজে একটু শিম দিয়ে পার্শে মাছও করে ফেললাম। তোমরা কে কে খাও বলো তো শিম দিয়ে ধনেপাতা দিয়ে পার্শে মাছ? বলতে পারবে বন্ধুরা এটা কি? জানি হয়তো বলাটা সম্ভব নয় সবার পক্ষে, কারণ এটা দেখতে অনেকটা খারকোল পাতার মতনই লাগছে। না, একদমই তাই নয়। ফুলকপি পাতা গরম জলে সেদ্ধ করে তার সাথে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে কালো জিরে সম্বার দিয়ে নেড়ে নিলাম নুন মিষ্টি দিয়ে। সন্ধেবেলার টিফিনটাও কিন্তু তোমাদের সাথে ভাগ করলাম। ভাগ করে রাত্রেবেলা নিচে নামলাম এই কারণেই, আমার এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান চলছিল। কালকে কি বেশ ভালোই ঠান্ডা লাগছিল। 2-4 দিন ধরে বেশ ঠান্ডাও পড়েছে। বলতে বলতে গলাটা একটুখানি খুসখুস করছে, কারণ আমারও কিন্তু ঠান্ডা লেগেছে, বেজায় ঠান্ডা। বললাম না, এই দেখো আমার ঠান্ডার প্রমাণটাও তোমরা পেয়ে গেলে। বললাম যে শরীরটা বিশেষ ভালো নেই, আর বেরিয়েছিলাম, ছেলেকে আনতে গিয়েছিলাম। ছেলেকে নিয়ে এলাম, চলে এলাম সোজা মাঠে, আমাদের ক্রিকেট প্লেগ্রাউন্ডে, কারণ আমাদের এখানে টুর্নামেন্ট শুরু হবে, তার ওপেনিং চলছে। সত্যি আমি খুব প্রাউড ফিল করি আমি এখানকার একজন আবাসিক হতে পেরে। এমন কোনো অনুষ্ঠান নেই, এমন কোনো পুজো নেই, এমন কোনো আচার নেই, সব কিছু আমি এখানে পাই। সর্বধর্ম সমন্বয়ে একদম আমাদের এই আবাসনটা সত্যি আমার খুব প্রিয়। তারই এক ঝলক তুলে ধরলাম। আমারই আবাসনের বাচ্চাগুলো কি সুন্দরভাবে বাজাচ্ছে। সত্যি যদি শুনতে তোমরাও বলতে, কিন্তু পারলাম না কিছু বিধিনিষেধের জন্য। অসাধারণ, বিশ্বাস করো, মাইন্ড ব্লোয়িং গেয়েছে। আর ঠিক তার সাথে মিউজিকটাও খুব সুন্দর বাজিয়েছে আমারই এক বন্ধুর ছেলে। ভীষণ ভালো এই ছেলেটি, যেমন পড়াশোনায় তেমন সব কিছু। সত্যি যে কোনো সন্তান যখন খুব ভালো পড়াশোনায় হয়, ভালো জায়গায় তারা পৌঁছে যায়, মা হিসেবে আমাদের মনে হয় সত্যিই খুব ভালো লাগে। আমি শুধু আমার ছেলের জন্য নয়, আমি চাই প্রত্যেকটা মায়ের কোল আলো করে তাদের সন্তানরা মুখ উজ্জ্বল করুক। কারণ যখন ওরা ছোট থাকে তখন তো আমরা ওদেরকে অনেক আশা নিয়ে বড় করি, তাই না বলো? এরকমই একটা সন্ধে ভাগ করে নিলাম। তারপরে নিজে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, আর সব শেষে চলে আসবো ওই যে বন্ধুদের সাথে একটু সেলফি তোলার জন্য। আর এটাও দেখিয়ে দিলাম, দেখো মাঠে সবাই প্র্যাকটিস করছে। অবশেষে বন্ধুদের সাথে একটু মিষ্টি সময় ভাগ করে নিলাম।